আচ্ছা, আপনি কি কখনো চোখ বন্ধ করে ভেবে দেখেছেন এই দুনিয়ার একদম শেষ মুহূর্তটা ঠিক কেমন হতে পারে? আমরা তো প্রায়ই নেটফ্লিক্স বা হলিউড সিনেমায় বড় বড় সব প্রলয় দেখি, পৃথিবী ধ্বংসের দৃশ্য দেখি, কিন্তু আমাদের কীট বইয়ে এমন এক ভবিষ্যৎবাণী আছে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কল্পনা করুন, পৃথিবীর সবচেয়ে পবিত্র আর শান্তির জায়গা, পবিত্র কাবা ঘরকে কেউ একজন কুঠার দিয়ে আঘাত করছে, একটা একটা করে পাথর খুলে টুকরো টুকরো করে দিচ্ছে, অথচ তাকে থামানোর মতো বা একটা প্রতিবাদ করার মতো একজন মুমিন মানুষও তখন এই দুনিয়ায় বেঁচে নেই। আজ আমরা কোনো কাল্পনিক গল্প নয়, বরং এমন এক ধ্রুব সত্য আর শিহরণ জাগানো ভবিষ্যৎবাণী শুনব যা আপনার চিন্তা জগৎকে ওলটপালট করে দেবে। আজকের এই দিনে আপনি যদি মক্কার দিকে তাকান, কি দেখবেন? লাখ লাখ মানুষ বুক ভরা আশা নিয়ে কাবার চারদিকে ঘুরছে। কেউ কাঁদছে, কেউ ক্ষমা চাইছে, কেউ বা খুঁজছে এক প্রশান্তি। হাজার হাজার বছর ধরে এটাই তো নিয়ম। আচ্ছা, মনে আছে সেই আব্রাহার হাতির বাহিনীর কথা, যারা কাবা ধ্বংস করতে এসেছিল? তখন কিন্তু আল্লাহ আকাশ থেকে ছোট ছোট পাখি পাঠিয়ে পাথর ফেলে সেই বিশাল বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। আমাদের মনে হয় এই পবিত্র ঘর তো সবসময় এভাবেই সুরক্ষিত থাকবে, কিন্তু ইতিহাসের চাকা যখন কিয়ামতের দিকে এগোবে তখন গল্পটা একটু বদলে যাবে। সেই ভয়ঙ্কর দিনটি আসার আগে কি ঘটবে তা আমাদের জানতে হবে। কিয়ামতের বড় বড় সব সাইন বা নিদর্শনগুলোর পরে, যেমন দাজ্জালের বিদায়ের পর হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ফিরে আসবেন, সেই সময়টা হবে এক স্বপ্নের মতো সুন্দর। চারদিকে কোনো হিংসা থাকবে না, মানুষ এত ধনী হবে যে দান করার মতো কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। এমনকি বনের বাঘ আর হরিণও তখন একসাথে জল খাবে। ভাবতে পারেন কতটা শান্তি। কিন্তু এই শান্তির সময়টাও একদিন শেষ হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিসসালাম ইন্তেকাল করবেন এবং আস্তে আস্তে মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় কমতে শুরু করবে। আর ঠিক তখনই আমাদের সামনে আসবে সেই ভয়ঙ্কর মুহূর্ত, যাকে বলা হচ্ছে দ্য শকিং প্রফেসি অফ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য কাবা, অর্থাৎ পবিত্র কাবাঘর ধ্বংসের সেই বুক কেঁপে ওঠা ঘটনা। আল্লাহর এক অদ্ভুত করুণা আর পরিকল্পনা আছে এখানে। আল্লাহ চান না যার মনে সামান্যতম ঈমান আছে সে কিয়ামতের সেই বিভৎস আর করুণ দৃশ্যগুলো নিজের চোখে দেখুক। তাই পৃথিবীর একদম শেষ সময়ে ইয়ামেন বা দক্ষিণ দিক থেকে রেশমের মতো নরম আর মিষ্টি সুবাসের একটা বাতাস বইতে শুরু করবে। এই বাতাসটা যার গায়েই লাগবে, যদি তার মনে সরিষা দানা পরিমাণ ঈমানও থাকে, সে মুহূর্তেই শান্তিতে ইন্তেকাল করবে। অর্থাৎ চোখের পলকে পৃথিবী মুমিন শূন্য হয়ে যাবে। তখন পৃথিবীতে কারা পড়ে থাকবে জানেন? শুধু সেই সব নিকৃষ্ট মানুষ যারা আল্লাহকে চেনে না, যারা ভালো মন্দের পার্থক্য জানে না। ঠিক ওই সময় পবিত্র কোরআনের পাতাগুলো রাতারাতি সাদা হয়ে যাবে। এমনকি যারা কোরআন হাফেজ ছিলেন তাদের স্মৃতি থেকেও কোরআনের আয়াতগুলো মুছে যাবে। পৃথিবী হয়ে পড়বে এক অন্ধকার নরক। আর এই অরাজকতার মাঝেই আবির্ভাব হবে এক ব্যক্তির, যার কথা ভবিষ্যৎবাণীতে স্পষ্টভাবে বলা হয়েছে, জুল সুয়াইকাতাইন। সে আসবে হাবশা বা বর্তমানের ইথিওপিয়া থেকে। তার গড়ন কিন্তু কোনো বীরের মতো হবে না, সে হবে কৃষ্ণাঙ্গ। তার পা হবে খুব সরু আর পাতলা। যেহেতু পৃথিবীতে তখন কোনো মুমিন বাধা দেওয়ার মতো কেউ নেই, সে খুব দম্ভের সাথে কাবার সামনে গিয়ে দাঁড়াবে। তার হাতে থাকবে পাথর ভাঙার কুঠার। সে কাবার সেই গিলাফ ছেড়ে ফেলবে যা স্পর্শ করতে আমরা ব্যাকুল হয়ে থাকি। এরপর শুরু হবে সেই ভয়ানক দৃশ্য। সে একটা একটা করে কাবার পাথর খুলে নিচে ফেলে দেবে। যে ঘর ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালাম নিজের হাতে গড়েছিলেন তা ধুলোয় মিশিয়ে দেবে। একটু নিস্তব্ধ হয়ে ভাবুন তো, যে প্রাঙ্গণে প্রতি মুহূর্তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি প্রতিধ্বনিত হতো, সেখানে তখন শুধু পাথর ভাঙার খটখট শব্দ শোনা যাবে। মূলত এটিই হবে সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, বা কিয়ামতের সেই চূড়ান্ত সংকেত। যখন আল্লাহর ঘর আর থাকবে না, বুঝে নেবেন এই সুন্দর দুনিয়ার আয়ুও শেষ। এর পরপরই হযরত ইসরাফিল আলাইহিসসালাম সিঙায় ফু দেবেন এবং সব কিছু ধুলোর মতো উড়তে থাকবে। আজ কাবা ঘর আমাদের সামনে সগৌরবে দাঁড়িয়ে আছে। এটি আল্লাহর আমাদের প্রতি এক অশেষ রহমত। তাই সময় থাকতে আসুন না একটু ভাবি, একটু সৎ পথে চলার চেষ্টা করি।
গল্পটা শুনে নিশ্চয়ই ভেতরে একটা নাড়া দিয়েছে। এই ধরনের আরও দারুণ সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের জ্ঞানাঙ্কন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করলে আপনার ডাটা খরচ বাড়বে না, তবে আপনার জ্ঞানের ভাণ্ডারটা ঠিকই বাড়বে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম কিপটেমি করবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।